হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো আজকের সকালটা শুরু করছি সকাল 6টা থেকে। তো গ্রামের পরিবেশে যেভাবে সকল কাজকর্ম করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর আমরা যে ঘরণী গৃহিণীরা হই, আমরা নিয়তন যে কাজগুলো করে থাকি আমাদের সংসারের খুঁটিনাটি কাজকর্ম থেকে থাকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যেহেতু এখন পবিত্র রমজান মাস, তো এই মাসে দান করা অবশ্যই অনেক বেশি জরুরি, আর অবশ্যই তো রোজা রাখাটা দরকারি। তো যাই হোক, এই মাসে আমরা চেষ্টা করি যে মাসে একদিন আমরা রোজার একটা দিন যে ইফতারিটা আমরা দেব মসজিদে, সেটাই আমার হাজব্যান্ড আর আমরা ঠিক করে থাকি। তো আজকেও আমাদের সেই দিনটা, আর 15তম রোজা আজ। তো আজ আমরা মসজিদে কিন্তু ইফতারি দেব। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করতে চলেছি যে কিভাবে কতটা বেশি আমরা মসজিদে ইফতারি দিই। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর দেখতেও পাবে যে আমরা কেমনভাবে মসজিদে কিন্তু ইফতারি দেই। তো যাই হোক, আজ না অনেকটা চাপ ছিল, কারণ এত বাসা কোটা, এত রান্না বান্না, এত কিছু। আর ঘুগনিও তো ছিল, আর ঘুগনি, তারপরে বেগুনি, মুড়ি, আর অনেক রকমের ফল, যেগুলো আমরা ইফতারি দিতে চলেছি আজ। তো সকাল থেকে কাজে বুঝতেই পারছো যে এরকম একটা কাজ করতে চলেছি, তো কতটা বেশি কাজের চাপ মাথায় ছিল। তো তার মধ্যে ঘর বাড়ি সংসার ধর্মগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি, আর সেগুলো কিন্তু করব আমি দোকানেই। তো আগে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আজ সকাল সকাল না রান্নাটা করে রেখে দেবো। আর যেহেতু বোন এসেছে, বোন খাবে দুপুরবেলা, আর সেহেতু রান্নাটা আজ একটুখানি তাড়াতাড়ি করে নেব। যেহেতু বোনের অনেকটা বেশি শরীরটা একটু অসুস্থ, প্রেগনেন্ট থাকার কারণে না, ওকে দুপুরবেলা, ও কিন্তু রোজা নেই, ওকে দুপুরবেলা খেতে দিতে হবে। তো রান্নাটা তার কারণে সকাল সকাল করবো। আর এমনিতেও বিকেলবেলা প্রচুর চাপ থাকবে, যে ইফতারের অতগুলো ফল টল, যে বিভিন্ন রকম জিনিসপত্র কাটাকুটি গোছানো। তো তার কারণে রান্নাটা সারা থাকলে না আর চিন্তা থাকবে না বিকালে আর। তো সেইভাবে এখন রোজা রেখে না কাজগুলো করে নিচ্ছিলাম, আর ভাবছিলাম যে কি করব, কি হবে। মাথার ভিতরে চিন্তা ঘুরঘুর করছিল যে কিভাবে একা হাতে অতটা বেশি সামাল দেবো। তো যাই হোক, এখন সুন্দর করে ঘরবাড়িগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর ঈশা সিমরানকে কিন্তু আগে ওর পাপার কাছে পাঠিয়ে দিয়েছে। ওর পাপা যেহেতু বাড়িতে আছে, দোকানে আছে, তো ওর পাপা এসে দোকানে নিয়ে গেছে, আর আমি বাড়ির কাজগুলো সুন্দর করে গুছিয়ে এখন করে নিচ্ছি। তো এখন ঈশা তো বাড়িতে নেই, তো কাজগুলো একটুখানি যেন ধীরে সুস্থে সুন্দরভাবে করে নিতে পারছি। সপ্তাহে একটা দিন যদি আমাকে এরকম একটু টাইম দেয়, তো ঘরবাড়িগুলো অনেকটা বেশি চকচকে করতে পারি আমি। তো একটা দিনও আমার হাতে সেরকম সময় থাকে না যে ঘরবাড়ির পিছনে অতটা বেশি সময় দেবো। সকালবেলা তোমাদের সাথে কি বলে যে এতটা কষ্ট করে যে এই কাজগুলো করতে হয়, করে আমাকে দোকানে চলে যেতে হয়। তো সবথেকে বড় একটা চিন্তা থাকে যে 8টার মধ্যে আমার দোকানটা খুলতে হবে। আর আমার যতই দেরি করে, যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, কাজগুলো আমার 8টার মধ্যেই কমপ্লিট করতে হবে। তো এরকম চিন্তাধারা মাথায় রেখে কাজ করতে গেলে কিন্তু একটু অসুবিধা যেমন হয়, তেমন কাজগুলো একটু অগোছালো হয়, অতটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হয় না। তো আজকে যেহেতু কাজগুলো করার একটু বেশি সময় পেলাম, তো সুন্দরভাবে গুছিয়েই করব ভেবেই নিয়েছি। তো সকালবেলা এই কাজকর্মগুলো করে তারপরে আমার এখনও যেতে হবে পুকুরে। কিছুটা ঈশার জামা কাপড় আছে, সেগুলো কাচা ধোয়া করব। কিছুটা বাসনপত্র আছে, সেগুলো মাজবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্লিজ পুরো ভিডিওটি ধরে পাশে থাকো। আর এই শুকনোর সময় এতটা বেশি সৃষ্টির পাতা যে আমার বাড়িতে পারে, সেটা আর কি বলবো। ঝাড় দিতে দিতে পুরো সারা বাড়ি ভর্তি হয়ে যাবে। তো এখন রোজই না ঝাড়ু 2-3 বার করে দিলে ভালো হয়। তো এত বড় উঠোন আমি 2-3 বার তো পরে মরুক, একবারই দিতে গেলে হাঁপিয়ে যায়, কি করে 2-3 বার দেবো। তো যাই হোক, ঈশা সিমরান একটুখানি বড় হতো যদি, তাহলে হয়তো কাজগুলো আরও একটু সুন্দরভাবে করতে পারতাম। ওরা ছোট থাকার কারণে না আমার কাজে আরও একটু বেশি ব্যাঘাত ঘটে। ঈশা তো বাড়ি থাকলে আজ আমার এতগুলো কাজ কখনোই করতে দিত না, পিছন পিছন ঘুরে বেড়াতো, বদমাইশ করতো। তো যাই হোক, ওরা ও বাড়িতে আছে, আমি কাজগুলো করেই তারপরে যাব একটুখানি বাদে। তার মধ্যে একটুখানি ফোন করলাম আমার বোনের কাছে। বোনও যেহেতু ও বাড়িতে আছে, যে ঈশাকে একটু সুন্দর করে খাইয়ে দিতে বললাম। যেহেতু বোন আছে না, তার কারণে ঈশা ও বাড়িতে থাকলে, দোকানে থাকলেও কিন্তু এখন আমার অতটা বেশি টেনশন নেই। তো একটা বন্ধু আমাকে কমেন্ট করেছো, যার নাম কুলসুমা খাতুন। তো আমাকে সে বলেছো যে তার নামটা নিতে। বন্ধু, তোমার নামটা কিন্তু আমি আমার ভিডিওর মাঝখানে নিলাম। যদি তুমি আমার ভিডিওটি দেখে থাকো, প্লিজ কমেন্ট করে জানিও। তো আরেকজন বন্ধু আমাকে কমেন্ট করেছো
মাজিবুল হক আমাকে বলেছে যে আমি কোচবিহার থেকে দেখছি আপু। তো অনেকটা বেশি ভালো লাগে যে তোমরা এত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো। সত্যি অনেক বেশি ভালোবাসা, আশীর্বাদ আর যেটাই বলো আমার তরফ থেকে তোমাদের জন্য রইল। প্লিজ আমাদের জন্য একটু দোয়া, ভালোবাসা, আশীর্বাদ রেখে যেও। তো দেখো সকালের কাজকর্মগুলো কিন্তু আমি প্রায় গুছিয়ে উঠেছি। তো এখন উনুন পাড়ে যাবো। উনুন পাড়টা না অনেকটা বেশি ময়লা অগোছালো লাগছিল। তো যেহেতু রান্না করার পরে না এরকমই হয়ে যায়, কাল যেহেতু রান্না করে এরকমই অবস্থা হয়ে গেছিলো, তো সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতে পারিনি। একটা তো মানুষ আমি, আর দুটো তিনটে হাত পা তো আমার আর না, দুটো হাত দুটো পা, তো কতগুলো কাজ আমি করব বলো। ঘরে করে তারপরে কিন্তু বাইরেও আমাকে করতে যেতে হয়। চারিদিকে মিলে আমার একেবারে গজগণ্ড অবস্থা হয়ে যায়। তার ফাঁকেও চেষ্টা করি সংসারটাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। এখন দেখো পুরো টানা রোদ্দুর উঠে গেছিলো, তার মধ্যেও ভাবছিলাম উঠোনটা ঝাড় দেবো কি দেবো না, কারণ রোজা মুখে কিন্তু একটু বেশি অসুবিধা হয়ে পড়ে। তো তার মধ্যে ভাবলাম যে কষ্ট হয় হোক, কিন্তু কাজগুলো আমাকে করতেই হবে, কারণ এই কাজগুলো ফেলে রাখবো তত আলিস্যি ভাব একটা চলে আসবে। তো যতক্ষণ শরীর পারে ততক্ষণ করি। তো এইভাবে দুপুরে রোদ্দুরে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন রোদ্রে এ পাশে এখন রোদ্দুর আছে, ও পাশটা একটুখানি কম আছে, তো অসুবিধা হচ্ছিল না। যখন একটুখানি কষ্ট হচ্ছিলো একটুখানি ছায়ে গিয়ে দাঁড়িয়ে থাকছিলাম। তো এইভাবেই কাজকর্মগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে করে নিচ্ছি। তো আজকের ভিডিওটিও বন্ধুরা তোমাদের সাথে একটি কথা বলতে চাই। ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য ভালো লেগে থাকে, মন থেকে কিছু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা আগে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার পরে যদি কিছু ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমার কথার ভিতরে কিংবা আমার ভিডিওর মাঝখানে তোমাদের যদি সামান্য খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো যাই হোক, এখন এইভাবে আমি এখন সুন্দর করে উঠোন কাটানগুলো ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। নিয়ে ঈশার যে প্যান্টগুলো ছিল সেগুলো নিয়ে আমি এখন পুকুরের দিকে যাব। তার মধ্যে ভাবলাম মুরগিদেরকে একটুখানি সুন্দর করে আমি খাইয়ে দিই। তো এখন মুরগিদের জন্য যে দোকান থেকে ভাত তরকারি রাত্রে আমি এনেছিলাম সেগুলো আমি এখন সুন্দর করে খেতে দিয়ে দিলাম। ওরাও অনেকটা বেশি খুশি, কারণ ওরা না চাল ঠাল দিলে মোটেও খায় না, একটুখানি ভাত দিলে তরকারি দিয়ে মাখিয়ে দিলে আর কে পায়, অনেকটা বেশি সন্তুষ্ট হয়। তো যে ফুলে সন্তুষ্ট আমি সেরকমই করার চেষ্টা করি। ওরা যেটা বেশি ভালোবাসে সেটাই দিই। ওরাও তো আমার ছোট ছোট বাচ্চা বলো, ঈশা যেটা খেতে পছন্দ করি সেটা যখন দিই তো এরা খেতে চাইলে দেবো না কেন বলো। তো ওদের জন্য আমার না রোজই অল্প করে একটু কম দামের চালের ভাত করি, কারণ ওরা ভাত খেতে ভালোবাসে, চাল দিলে খুব একটা তো খায় না। তো এখন দেখো আমার এই শানটা সুন্দর করে একটুখানি ধুয়ে নিলাম। নিয়ে ঈশার যে প্যান্টগুলো ছিল ইস্যু করা প্যান্ট, সেগুলো আগে আমি ধুয়ে একটা একটা করে তুলে তারপরে সামান্য একটুখানি সার্ফ দিয়ে চটকে দিয়েছিলাম। সার্ফ দিয়ে চটকে দিলে এর কোনো দুর্গন্ধ কিন্তু থাকবে না। তো ভালোভাবে ধুয়ে নিলে, আচার দিয়ে একটুখানি ধুয়ে নিলেই কিন্তু প্যান্টগুলো অনেকটা বেশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বাচ্চাদের জিনিসপত্র না যে কোনো নোংরা করুক আর না করুক, একটুখানি সার্ফ দিয়ে একটুখানি ডেটল দিয়ে ধুয়ে দেওয়াই ভালো। তো এক বোন আমাকে কমেন্ট করেছো যে আপু পুকুরে বাসন ধুবে না। তো পুকুরে বাসন ধুই, এটা একটা আমার এখন কী বলবো অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো পুকুরে বাসন ধোয়ার পরেও কিন্তু আমি ঘরে এনে একবার ট্যাপের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিই, তাহলেই কিন্তু বাসনপত্রগুলো পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এখন কথা বলতে বলতে আমার উনুনটায় চলে আসলাম লেপে দেবো বলে। এই উনুন না কাঁচা থাকতে থাকতে রান্না করার কারণে একটু চারিদিকটা যেন ফেটে ফেটে গেছে। যতদিন কাঁচা থাকবে ততদিন রান্না করলে কিন্তু একটু ফেটে ফেটে যাবে, কারণ এর ভিতরের মাটির রসগুলো শুকিয়ে আসছে, তো সেই কারণেই না ফেটে ফেটে যাচ্ছে। তো সেগুলো আমি এখন একটুখানি মাঠ থেকে মাটি নিয়ে আসলাম, নিয়ে এসে কিন্তু সুন্দর করে এখন লেপে মুছে পুরো সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে এর চুলোর ধারে রান্না করতে আসবো। সবসময় না একটু যেন গোছানো গাছানো জিনিস একটু বেশি পছন্দ করি। আর উনুন না একটু যেন ময়লা হয়ে গেলে কি একদিন রান্না করলে পরের দিন না তাতে রান্না করতে একেবারে মন চায় না। আগে লেপতে ইচ্ছা করে, তারপরে মনে করি ল্যাপা উনুনেই রান্না করব, তাহলে যেন গাটাও একটু যেন শোলা শোলা একটা ভাব লাগে, যে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কিন্তু সবারই একটু বেশি ভালো লাগে। তো উনুনের ফাটা জায়গাগুলো এখন সুন্দর করে একটু মেরামত করে নিয়ে ভিতরটা সুন্দর করে লেপে নিচ্ছি, নিয়ে গা আর নিচেটুকু একটুখানি লেপে নিলেই কিন্তু এবার কমপ্লিট হয়ে যাবে। তো লেপার আগে দেখো কেমন বাজে লাগছিল, লেপার পরে এখন দেখো বেশ কিন্তু ভালোই লাগছে। তো যাই হোক, এখন সুন্দর করে লেপে মুছে নিই। ওদিকে কিন্তু ঈশা আর সিমরান ওর পাপার কাছে আছে।
কাছে বারবার ফোন করছিল যে মা তাড়াতাড়ি এসো বাড়িতে যাব। তো সেই চিন্তাটাও মাথায় ছিল। তো অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, করে গুছিয়ে রেখে ভাবলাম এবার ঈশা সিমরানকে আনতে যাব। তো যাই হোক ওদেরকে আনলাম, এনে আবারও উনুন পাড়ে বসলাম। দোকান থেকে পেঁয়াজ, আদা, রসুন আর বিভিন্ন জিনিসপত্র যেগুলো দরকার, তো সেই সমগ্র জিনিসপত্র নিয়ে আসলাম বাড়িতে। তো এনে আমি এখন সিমরান, ঈশা ওদিকে সুন্দর করে খেলা করতে দিলাম। আর এদিকে আমি বসে বসে বাছাকোটা করছিলাম। আজ করব একটুখানি বেশি করে আলু দিয়ে মাংস। আর অনেক দিনের ঢ্যাঁড়স না ফ্রিজে রয়েছে, অনেকে ভেন্ডিও বলে। তো ঢ্যাঁড়সগুলো ফ্রিজে থাকার কারণে ভালো আছে, কিন্তু গাটা যেন কেমন জানি একটু শুকনো শুকনো ভাব লাগছে। তো এখন ঢ্যাঁড়সের যা দাম, ফেলে দেওয়ার মতো কোনো রকম অবস্থাই নেই। তো আজ ঢ্যাঁড়সগুলো আগে চচ্চড়ি করে নেব আর তারপরে মাংসটা করব। তো প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো, দেখতে অনেকটা বেশি ভালো লাগবে। আমরা গ্রাম্য পরিবেশে, গ্রাম্য বউরা না এরকমভাবেই কিছু উনুনের পাড়ে ভাত বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বাছাকোটাগুলো সেরে ফেলি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এদিকে দেখো আমার ভাতটা এখন সুন্দরভাবে হয়ে গেছে। ভাতটা উপর করে নেব, তার মধ্যেও কিন্তু সবজিগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম। আর এই কড়াই যে তেলগুলো দেখতে পাচ্ছ, কাল রাত্রে একটু পুরি করেছিলাম, ডাল পুরি। তো করার পরে যে তেলগুলো বেঁচেছিল, তো ভাবলাম তেলগুলো নষ্ট করে লাভ নেই, এগুলো দিয়েই কিন্তু সুন্দর করে এখন ঢ্যাঁড়সটা রান্না করে নিই। ঢ্যাঁড়স একটু বেশি করে আলু দিয়েছি। হাজব্যান্ড না অনেক বেশি পছন্দ করে ঢ্যাঁড়স আর আলু। তো রান্নাটা কমপ্লিট করতে করতে ওদিকে আরও যে সকল কাজকর্মগুলো আছে, বোন এসেছে। তো ঘরটারগুলো একটুখানি গুছিয়ে নেব। আর রান্নাটা এরকম ঢাকা চাপা দিয়েই কিন্তু আমি ঘরটা গুছিয়ে এসেছিলাম। তার মধ্যে দেখো মাংস আর আলু, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি প্রেশারে একটা সিটি দিয়ে নেব। দিলে কিন্তু মাংসটা একটু নরম হয়ে যাবে, রান্না করতে অনেকটা বেশি সুবিধা হবে। তো যা হোক, প্রেশার ওদিকে সিটি উঠতে থাকুক। তার মধ্যে এখন আমার ঢ্যাঁড়স আলুটা প্রায় হয়ে এসেছে, একটুখানি কষিয়ে ঝোল দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো লাস্টে একটুখানি জিরে মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর উনুনটা না অনেকটা বেশি গনগনে আগুন ছিল, দেখো প্রচুর পরিমাণে আগুনটা গনগনে ছিল। তার মধ্যে আগে আমি উনুনে বসানোর জন্য হাঁড়িটা কিন্তু নেওয়ান দিয়ে রেখেছিলাম, তো তাতে করে কালিটা তুলতে একটু সুবিধা হবে। আর এখন হাঁড়ির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটা, শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রোজা আছি, আমি তো খাবো না, বোন খাবে। তো সুন্দর করে আমি এখন রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। এদিকে কিন্তু মাংস আলুটা প্রায় হয়ে এসেছে, ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপরেই তুলে নেব। আর দেখো উনুনটাও বেশ সুন্দর জ্বলছিল। তো যাই হোক, রান্নার পরে আবার আসছি। তো এখন আমার ঢ্যাঁড়স আলুটা দেখো এরকম কালার এসেছিলো, মাংসটাও কিন্তু বেশ দারুণ কালার এসছে। তো ঘরে ভাত টাতগুলো এখন বেড়ে দিয়ে বোন আর আমার মেয়ে, তারপর বোনের ছেলে, সকলকে আমি বসে খেতে দিয়ে দেবো। বোনের ছেলে আর সিমরান কিন্তু বসে খাচ্ছিল, আর আমি এদিকে ঈশাকে বসে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু আমি তো এখন খাবো না, রোজা আছি, সন্ধ্যের পরে খাবো, তো ওদের খাওয়াটা আগে দিয়ে দেই। তো বোন প্রেগনেন্ট থাকার কারণেই কিন্তু রোজাটা থাকতে পারছে না। এখন দেখো আমরা ইফতারির জন্য একসঙ্গে মিলে বসে গেছি, ইফতারিগুলো ভরছি। তো আজ আমাদের মসজিদে ইফতারি দেওয়ার ছিল, 15 রোজার ইফতারিটা আমরাই দিই। তো যাই হোক, এখন সুন্দর করে ইফতারিগুলো দিয়ে দিচ্ছি। আমরা একসঙ্গে মিলে সকলে বসে ইফতারিটা গুছিয়ে নিচ্ছি। আমি এদিকে বসে বসে মুড়ি আর চপগুলো কিন্তু সুন্দর করে ভরছিলাম। আর প্রত্যেকটা মুড়ির ভিতরে একটা করে চপ দিয়ে দিচ্ছিল আমার জায়ের মেয়ে। আর ওদিকে সকলে মিলে হাত লাগিয়ে কাজ না করলে কিন্তু এতগুলো খাবার টিফিন প্যাকিং করা কখনোই সম্ভব হতো না। সকলে অনেক বেশি সাপোর্ট করেছে বলেই কিন্তু সন্ধ্যার অনেক আগেই আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। ঘুগনিটা করেছিলাম, সেটা আর তোলা হয়নি। তো ঘুগনিটা যেহেতু অনেক বেশি গরম ছিল, ঘুগনিটা হাঁড়ির মধ্যেই আছে, মসজিদে নিয়ে গিয়ে একেবারেই সেটা ঢালবে। আর এদিকে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে, প্রত্যেকটা পাত্রে ঘুগনির পাত্রে একটা করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা রোজার সময় না যতটা বেশি দান করতে পারি, আমরা মনে করি ততটাই বেশি মঙ্গল, আর সেটা মন থেকে করারও চেষ্টা করি। তো এরকম সামান্য একটুখানি ইফতারির দেওয়ার আমরা চেষ্টা করলাম, যেটুখানি সামর্থ্য ঠিক ততটুকুনি অল্প একটুখানি দিয়েই কিন্তু মানুষকে আমরা নিজেরাও সন্তুষ্ট হতে পারি, আর অন্যকেও কিন্তু এভাবে সন্তুষ্ট করতে পারি। তো যতটুকুনি সাধ্য ছিল, সামর্থ্য ছিল, চেষ্টা করলাম সাধ্য মতো ইফতারিটা দেওয়ার জন্য। তো 15তম রোজা তো আমাদের এইভাবেই কাটলো। আর তোমাদের কিভাবে কাটলো আর কেমন লাগলো আমার ভিডিওটি দেখে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও।
তো এইভাবে আজ পুরো সন্ধ্যার পর্যন্ত কাজকর্মগুলো রেডি করে মসজিদে খাবার দাবার পাঠিয়ে আর এই জায়গাটা পরিষ্কার করতে করতে প্রচুর টাইম লেগে গেছিলো। আর সেইভাবে আমরা সকলে হাত লাগিয়ে কাজ করছিলাম বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। নিচেই কিন্তু আর এক বন্ধু বান্না করছে। তো এরকম এক একজন এক এক ডিপার্টমেন্টে আছি আমরা, এক একজন রান্না করা, ফল ভরা, কেউ চপ ভরা, কেউ মুড়ি ভরা, এরকম কাজেই আছি বলে কিন্তু আমরা ইফতারিটা সকালে টাইমের মধ্যে কিন্তু সন্ধ্যার মধ্যে দিতে পেরেছিলাম। তো ইফতারিগুলো করে আবারও আসলাম এখন দোকানে। তো দোকানে এরকম সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো মালপত্রগুলো রেডি করছিলাম আর কোথায় কি আছে সেগুলো একটুখানি খুঁজে খুঁজে বের করছিলাম। সারাদিন না মালটাল দেওয়ার পরে কিছু কিছু মালের নিচে মাল ঢুকে যায়, তো সেগুলো খুঁজেই পাওয়া যায় না, সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে বের করতে হয়। এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, তো বাড়িও চলে যাব, অনেকটা রাতও হয়ে গেছে, আর থাকার কোনো রকম প্লেস আর ছিল না, কারণ প্রচুর কষ্ট হচ্ছিল। সারাদিন এতটা বেশি ধকল গেছে, বাড়ি যে আজ কতবার গেছি আর কতবার এসেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সারাদিনে আজ আমার এবাড়ি ওবাড়ি করেই কেটেছে, তার মধ্যে দোকানের ভিড় সব কিছু মিলিয়ে যেন খুব একটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক, সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন চেষ্টা করব আরও নতুন একটি ব্লগের সাথে তোমাদের সামনে আনতে। তো যাই হোক, আজকের ভিডিওটি দেখার পরে একটা সুন্দর কমেন্ট করো।